সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর একটা প্রশ্ন আছে, তাই না? প্রশ্নটা অলরেডি এসএসসি সিএইচএসএল এ আসছিল 2022 সালে। সো প্রশ্নটা আমরা মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করবো। কি বলেছে দেখো, আশা অ্যান্ড ভুবন ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 6 days and 9 days respectively. They work on alternate day, starting with Asa on the first day. In how many day will the work be completed? মানে আশা এবং ভুবন তারা কোনো কাজ 6 দিন এবং 9 দিনে করতে পারে রেসপেক্টিভলি। তারা দে ওয়ার্ক অন অল্টারনেট ডে, তারা একদিন ছাড়া ছাড়া করছে, মানে একদিন আশা করছে আর একদিন ভুবন করছে। আর এইভাবে শুরুটা করছে কে? আশা। তাহলে কতদিনে কাজটা, সমস্ত কাজটা শেষ হবে? ওকে, চলো আশার গল্পটা করে নিই। আশা একদিনে কতটা কাজ করবে? আশা একদিনে করবে 1/6 কেন? কারণ আশা 6 দিনে যদি সমস্ত কাজ করে, একদিনে করবে 1/6। একইভাবে ভুবন, বি ফর ভুবন, ভুবন একদিনে কতটা কাজ করবে? একদিনে কাজ করবে 1/9, কারণ 9 দিনে করছে সমস্ত কাজ। ওকে, এবারে ধ্যান দিয়ে দেখো, আশা প্লাস ভুবন, এরা একদিন আশা করছে, একদিন ভুবন করছে। তো এইভাবে অল্টারনেট চলতে থাকলে মোট 2 দিন, 2 দিনের কাজ কতটা হবে? 2 দিনের কাজ হবে 1/6 প্লাস 1/9 সমান কত? লসাগু 18, 3 প্লাস 5, 3 প্লাস 2 হবে, তাই তো? কারণ 18কে 6 দিয়ে ভাগ করলে 3, 9 দিয়ে ভাগ করলে 2, 3 প্লাস 2, তো আলটিমেট কত বেরোলো? 5/18 অংশ। তাহলে এবারে দেখো, আশা আর ভুবন যদি 2 দিন কাজ করে, কাজ হবে কতটা? 5/18 যদি 2 দিনের পর 4 দিন যদি করে, তাহলে কি হবে? এটা 5/18 গুণিতক 2 হবে। এবার প্রশ্ন হচ্ছে যে 2 কেন গুণ হবে? তার একটাই সিম্পল কারণটা হচ্ছে দেখো, 2 দিনে যতটা কাজ করছে 4 দিনে তার ডবল কাজ হবে, তাই না? তার তো বেশি হবে না। হ্যাঁ ঠিক, তার বেশি হবে না, তো সেই জন্যই ডবল করছি। তাহলে 5 দুগুণে কত হবে? 10/18। বেশ, এবার বলো 6 দিনে কাজ হবে কতটা? 2 দিনের 3 গুণ। চলো 2 দিনে কতটা? 5/18 গুণিতক 3। আচ্ছা, এবারে দেখো কত হচ্ছে? 3 5 15/18। এবার দেখো 6 দিনে কতটা কাজ হয়েছে? 5/18, তাই তো? হ্যাঁ ঠিক, 6 দিনে হয়েছে 5/18। তাহলে 6 দিনের পর 7 দিনের কাজ কতটা? চলো 7 দিনের কাজ কতটা সেটা করার আগে অবশিষ্ট কাজটা একটু বের করে নিই। অবশিষ্ট কাজ কতটা? পুরোটা কাজ 1, তাহলে 1 মাইনাস 15/18। সেটা যদি ক্যালকুলেশন করি, 18 মাইনাস 15, লসাগু টসাগু করে যোগ বিয়োগ করছি, এটা কি হবে? 3 আর এটা 18, কাটাকাটি করি, 3 1 3, 3 6 18, তাহলে 1/6। তাহলে 7 নম্বর দিনে কতটা কাজ বাকি রয়েছে? 1/6 কাজ বাকি রয়েছে। এবার 7 নম্বর দিনটা কার দিন? অবশ্যই প্রথমে আশা, তারপর ভুবন, তারপর আশা, তারপর ভুবন, তারপর আশা, তারপর ভুবন। তাহলে 1 2 3 4 5 6, আশা ভুবন, আশা ভুবন, আশা ভুবন। 7 নম্বর দিনটা আসবে আমাদের আশার, তাই না? এটা হচ্ছে 7 নম্বর দিন। এবার আশা 1/6 কাজ করে কদিনে? 1 দিনে। এখান থেকে পেলাম আমরা 1/6 কাজ করে। আর অবশিষ্ট কাজের পরিমাণটাও কতটা রয়েছে? 1/6 রয়েছে। তাহলে 7 নম্বর দিনে আশা সমস্ত কাজটা কি কমপ্লিট করবে? হ্যাঁ করবে।
তাহলে এই 6 দিন প্লাস এই 1 দিন, টোটাল কত হলো? 7 দিন। তাহলে 7 দিনের সমস্ত কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এক্ষেত্রে আশা কদিন কাজ করেছে যদি প্রশ্ন করতো? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 4 দিন কাজ করেছে আশা। ভুবন করেছে কদিন? 1 দিন, 2 দিন, 3 দিন, 3 দিন করেছে ভুবন। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা এই কোশ্চেনের প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো। যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে বা কনফিউশন থাকে, কি করতে হবে? কমেন্টে অবশ্যই জানাতে হবে। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।